যে আর্জেন্টিনার পতাকা লাগাবে তাকে 3 পিস পরা দিবে। বাড়িতে শুধু আর্জেন্টিনার পতাকাই থাকবে, কোনো ব্রাজিল, কোনো সাবানামের পতাকা থাকবে না। আরে ছোট ছোট বাচ্চাদের এভাবে করতেছে কেন? ওদের কি একটু মায়া লাগে না? কেন, তোমার কি কষ্ট হচ্ছে এগুলো দেখে? কেন ভাই যেভাবে বলতেছেন, আপনার কি কষ্ট লাগতেছে না এগুলো দেখে? দেখেন তো কিরকম করতেছে ওরা ওদেরকে, বাচ্চাগুলো। ভাই অবশ্যই খারাপ, আমারও লাগতেছে। দেখো আসলে আমরা ভাই ভাইয়ের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি করতেছি, কেউ কেউ রক্তাক্ত করতেছে, আর কেউ কেউ আরো অনেক কিছু করতেছে। তুমি তো তাদের আচরণ দেখলা, দেখো মুসলিম ভাই বোনদের উপর যারা অত্যাচার করতেছে তাদের সমর্থক খাচ্ছে এই তোমরা যে দলগুলো করতেছে তারা। ভুল পথ হেঁটেছি, ভুল পথ ধরেছি, ক্ষমা করো মাওলা। দেখো এদের জন্য আমরা কতই না কিছু করতেছি। স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজেই বলেছে, যদি মুমিনদের দুই দল ঝগড়া বিভেদের মধ্যে লিপ্ত হয় তাহলে তোমরা গিয়ে সেগুলো মীমাংসা করে দাও। এখানে মহান আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা ঝগড়া করো। তো আমরা ভুল করতেছিলাম, আমরা সেটা বুঝতে পারছি, আপনি আমাদেরকে শুধরে দিয়েছেন ভাই। ঠিক আছে, বুঝতে যেহেতু পারছো তাহলে একে অপরের সাথে মিল হয়ে যাও। সুতরাং আমরা ভিন্ন ধর্মের লোকদের কাজকর্ম নিয়ে কেন আমরা উদযাপন করব? আমরা একে অপরের ভাই, মুসলিম একে অপরের ভাই, ভাইয়ের মতো থাকবো। এরকম ঝগড়া বিভেদ থেকে যত সম্ভব দূরে আসার চেষ্টা করো। জি ভাই, আমি ফজর নামাজ পড়ার জন্য কোনোদিন মোবাইলে অ্যালার্ম দিই নাই, কিন্তু খেলা দেখার জন্য ভোর 3টায় আমি অ্যালার্ম দিয়ে রাখি। দেখো ফুটবল আনন্দের জন্য, সম্পর্ক ভাঙ্গার জন্য না। দল আলাদা হতে পারে কিন্তু পরিবার আলাদা।